আমায় ছেড়ে চলে যেও না, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না। ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, পথের ধারে চেয়ে থাকো ওই বুঝিয়ে লোখা। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, পথের ঝরে চেয়ে থাকতো ওই বুঝিয়ে লোখা। দুঃখের সময় মায়া মাকে, দুঃখের সময় মায়া মাকে দিত কত সান্ত্বনা, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না। পুজো দিত মা, আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা। সকাল সন্ধ্যা তুলসী তলা পুজো দিত মা, আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা। দুঃখের সময় মা আমাকে দিত কত সান্ত্বনা, দুঃখের সময় মায়া আমাকে দিত কত সান্ত্বনা, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না। আমায় ছেড়ে চলে যেও না।
আমায় ছেড়ে চলে যেও না। চলে গেল আমার লখাই, চলে গেল। ও লখাই রে, একেবারে মা বল না রে, আয় রে লখাই রে, আমার বুকে আয় রে, তোকে ছাড়া আমার মন রহে না রে, ও লখাই রে, আমার মা বল না রে, তোর মা ডাক শুনে আমার মন মানে না রে। মন রহে না রে, ও লখাই রে, মা বল না রে, তোর মা ডাক শুনে আমার মন বসে না রে। কি করে সারাটা নিশি কাটাবো আমি একা? কি বলছিস তুই? বাঁশরি ঘরে থাকবি তোমরা দুজন মিলে? যে দেখ বাইরে কত দারোয়ান প্রহরী মশালে বাহিনী তোদের জন্য পাহারা দেবে, শুধু কারণ একটি নেশির জন্য। নেশিটুকু কেটে গেলে সবর্ণের দাল্লাই চেপে আবার এই প্রাসাদে নিয়ে যাবো তোদেরকে। বেশ, আশীর্বাদ করো পিতা, বেশ সারাটা নিশি যেন আমরা কাটাতে পারি এই লৌহ বাসর ঘরে। বৌমা, বলুন বাবা। একটি কথা বলি মা, আমি জানি তুমি গর্ভধারিণী মা জন্মদাতা পিতাকে ছেড়ে এসেছো বলি তাই প্রাসাদে রাখতে পারলাম না বলে তোমার মলিত বদনে হয়ে পড়েছে, তাই না মা? বাবা, আমার মা বলেছে কি? যখন নারীরা বড় হয়
বিবাহর উপযুক্ত বয়স হয় তখনই নাকি সব নারীদের পিতামাতার ঘরে ছেড়ে আপনকে পর করে পরকে আপন করে নিতে হয়। বাহ, আর আমি ছেড়ে এসেছি তাতে আমার দুঃখ নেই, নতুন করে তো আবার আমি বাবা মা পেয়েছি। সত্যি বলেছ মা, আমি সেটি চেয়েছিলাম তোমার মুখের বাড়ি সমানিত করতে। তবে হ্যাঁ, আরেকটি কথা তোমায় আমি জানিয়ে দেই। দেখলে তো মা, এক এক জন্মদাতা, একই গর্ভধারিণী মা পুত্রের বিনিময়ে কত কাঁদলো, কত হাহাকার করেছে, কত পথ হাত ধরে আমায় করিচরে মিনতি করেছে, কিন্তু আমি তাকে একটি কথাও বলতে পারিনি। তবে হ্যাঁ, আজকের দিনে তোমায় আমি একখানি ছোট্ট কথা বলবো মা। বলুন বাবা। বল, এই হতভাগার কথা তুমি কি পালন করতে পারবে? কেন পারবো না? আপনি যা বলবেন বাবা আমি মাথা পেতে গ্রহণ করে নেব। তাই শোনো মা, আজকের ঋষি হচ্ছে জয় পরাজয় ঋষি রাত। এই জয় পরাজয় ঋষি রাতে আমি চাই তোমার প্রতি ভরসা রাখতে। বলো মা, এই ভরসায় মৌলিক তুমি হবে ভালো, কিন্তু জানো মা, জানো আজ ঋষিটুকু কেটে গেলে আর ভয়ের কোনো কারণ নেই। কিন্তু আজকের এই বংশের প্রদীপকে আমি তোমার হাতে অর্পণে করে দেব। কথা দে মা, নেশাটুকু কেটে গেলে কাল সূর্যোদয়ের পরে আমার প্রাসাদের মাঝে এই মানিক রতনকে তুমি আমায় ফিরিয়ে দেবে। আমি কথা দিলাম বাবা, সারা নিশি আমি জেগে থাকবো, নয়নে আমি এক বিন্দু ঘুম দেব না। নিশি প্রভাত হলে আপনারই সন্তানকে আপনাদের হস্তেই তুলে দেব। আমি তো সেটাই চেয়েছিলাম। আমি শানুকাকে বারবার বলেছিলাম, শানুকা তুমি চিন্তায় চিন্তিত হও না, যে সতী রমণী কন্যা বৌমা মরি বাধা বনি করবে চম্পলা নেবে মাটি দিয়ে, আরে ওই কানের ভয় নেই। আয় 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 লোকে আয় আয় মা, এ মানে নে মানে আমার বংশের প্রদীপকে আমি তোর হাতে তুলে দিলাম। সারাটা জীবনে নিয়ে যেন সুখী বনে জীবনে তোমাদের সুখময় হয়ে কাটা, সুখময় হয়ে কাটা। বাবা আপনি আশীর্বাদ করুন, আমি যেন সারাটা নিশি জেগে কাটাতে পারি। কোনো যদি বিপদে পড়ি উচ্চ কণ্ঠে ডাক দিলে এসে রক্ষা করিবেন বাবা। আমি কথা দিলাম বৌমা, আমি কথা দিলাম। তোমাদের প্রাণী ভরে আশীর্বাদ করলাম বৌমা, তোমাদের দাম্পত্য জীবন সুখময় হয়ে কাটা। লাখাই পিতা, আরে বিলম্ব নয় বাবা, এই মুহূর্তে বৌমাকে নিয়ে বাসরে প্রবেশ কর। বেশ, চা চা চা। বিহুলা বলো। চলো এই মুহূর্তে আমরা বাসার ঘরে প্রবেশ করি। বেশ চলো। এই তো দেখতে দেখতে বাসরে বৌমা পুত্রমরে বাসরে প্রবেশ করেছে। আর দেরি নয়, এই মুহূর্তে বাসরের দরজা আমি দিলাম বন্ধ করে।